হ্যালো, আসসালামু আলাইকুম। অনেক দিন পর আসলাম একটা ভিডিও বানানোর জন্য। আসলে আমার একটা ইউটিউব চ্যানেল খোলা হয়েছে অনেক আগেই। এখনও পর্যন্ত ব্যস্ততার কারণে তেমনটা ভিডিও আপলোড দেওয়া হয়নি। তো ভাবলাম কোন ভিডিওটা দিয়ে আসলে শুরু করব, যেহেতু নতুন চ্যানেল। তো দেখলাম আমাদের প্রধান উপদেষ্টা যে জাতিসংঘে গিয়ে যেই ভাষণটা পুরো বিশ্বের জন্য দেওয়া হচ্ছিল, সো ওইটা থেকে আসলে আমরা অনেক অনুপ্রাণিত এবং অন্যরকম একটা আবেগ তৈরি হয়েছে। কারণ উনি আসলে যেভাবে ওনার বক্তব্যটা পেশ করেছেন এবং পুরো বিশ্বের জন্য এবং বাংলাদেশের জন্য উদ্দেশ্যে যে কথাগুলি বলেছেন, আসলে আমার মনে হয় না অন্য কোনো এরকম প্রধানমন্ত্রী বলছে কিংবা বলার চেষ্টা করছে। আমি ছোটোকাল থেকে দেখে আসতেছি, সবসময় যার যার দলীয় বিষয়ে কথা বলতো, যার যার নিজের স্বার্থে কথা বলতো। কিন্তু এবার ফার্স্ট টাইম আমি দেখলাম আসলে একজন প্রধান উপদেষ্টা হয়ে সে দেশের মানুষের কথা চিন্তা করে এমন কিছু কথা বলছে যেগুলি আসলে উনি কখনোই কল্পনার বাইরে ছিল। আমরাও কখনো আসলে চিন্তা করি নাই যে উনি এত কিছুই যে আমাদের বাংলাদেশের জন্য চিন্তা করতেছে এবং হচ্ছে যে আমাদের বাংলাদেশকে নিয়ে যে উনি এতই কিছুই মাথার মধ্যে আছে। তো আমাদের যেই স্বৈরাচার সরকার ছিল, যে উনি যাওয়ার পর যে আমাদের দেশটা যে এত সুন্দর একটা সবলভাবে চলাফেরা হবে, সেটা আমরা কখনোই কল্পনা করি নাই। কিন্তু আল্লাহ যাই করে ভালোর জন্যই করে, হয়তো বা আল্লাহ জানে সব কিছুর ভালো করার মালিকই হচ্ছে আল্লাহ। হয়তো বা একসময় মানুষ স্বাধীনভাবে কথাবার্তা বলতে পারতো না, খুব বিভিন্ন রকমের খুব প্রেশারে পড়তো এবং হচ্ছে যে যার যার মতামত, যার যার যে কোনো কিছুই আসলে যে বলার ওইরকম সুযোগ পাইতো না এবং ভয়ভীতি থাকতো। গুম খুন এগুলির কারণে অনেকজনই মুখ খুলতো না। কিন্তু এমন একটা এই যে 5ই আগস্টের পর এমন একটা আপনার দেশ গঠন হয়েছে, যেখানে আসলে যে প্রত্যেক মানুষই আসলে যে আপনার যার যার মতামত, যার যার পছন্দের মতো মানুষকে ভোট দেওয়ার একটা সিদ্ধান্ত এবং যার যার মতামতগুলি তারা শেয়ার করতে পারতেছে, বলতে পারতেছে। যে কোনো জায়গায় অন্যায় হলে এগুলিকে প্রতিরোধ করার ক্ষমতা রাখতেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সবগুলির অবদানই হচ্ছে কিন্তু স্টুডেন্টরা এবং হচ্ছে যে আমাদের জনগণরা, আমার ভাই ও বোনেরা যারা রাস্তায় 5ই আগস্টের আগে থেকে এই ঝড় তুফান উপেক্ষা করে নিজের জীবনকে তোয়াক্কা না করে যে মাঠে নেমে পড়েছিল। সো ওনাদের কারণেই আজকে আমরা আসলে যে এরকম সুন্দর একটা বাংলাদেশ গঠন করার সুযোগ পেয়েছি এবং আমরা এত মহামান মূল দায়িত্বগুলি আসলে যে এরকম একটা মাটির মতো মানুষের কাছে আমরা যে দিতে পারলাম, এটার জন্য আমরা অনেক বাংলাদেশের নাগরিক হিসেবে অনেক গর্বিত। কারণ আসলে যে হয়তো বা আমরা কখনো চিন্তা করি নাই অনেক বিষয়ে, কিন্তু ওই চিন্তাগুলি এখন আমাদের আস্তে আস্তে কিন্তু করার চাইতেও যে করে দিচ্ছেন আমাদের যারা প্রধান উপদেষ্টা থেকে শুরু করে তাদের সাথে আরও যারা উপদেষ্টারা আছেন, বিভিন্ন উপদেষ্টারা যারা আছেন, তারা যে এত সুন্দর করে দেশটার যেই আপনার দুর্নীতি, লুটপাট, গুম খুন, যে অনিয়ম, যে চাঁদাবাজি, যে ঘুষ নিত, এগুলি যে আস্তে 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 ঠিক হচ্ছে। সো ওইগুলি দেখে আসলে যে আমরা অনেক আনন্দিত। এবং একসময় দেখতাম ফেসবুক খুললে, টিভি খুললে দেখা যাইতো শুধু গুম খুন, মেরে ফেলছে, কেটে ফেলছে, এখানে ওইরকম হয়েছে ওইরকম হয়েছে। কিন্তু আল্লাহ রহমত এগুলো অনেক পরিমাণ কমে আসছে আমার মনে হয়, এবং ইনশাল্লাহ ভবিষ্যতে আরও কমে যাওয়ার খুবই শঙ্কা আছে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ যাতে করে আমাদের এই প্রধান উপদেষ্টাকে যাতে আরও হায়াত দান করুক, যাতে করে সে দেশের জন্য আরও সুন্দরভাবে কিছু করতে পারে, আমাদের দেশটাকে ভালো একটা রিপ্রেজেন্ট করতে পারে। ইনশাল্লাহ আমরা সবাই বাংলাদেশি
হিসেবে সবাই ওনার জন্য দোয়া করবেন, আমরাও দোয়া করব। এবং ইনশাল্লাহ আমরা বাংলাদেশের 18 কোটি মানুষ সবাই কিন্তু আল্লাহর রহমতে আমরা ওনার পাশে আছি ইনশাল্লাহ। তো উনি জাতিসংঘে যে কথাগুলি বলছে আসলে আমার খুবই ভালো লাগছে, কারণ আমি ওই ভাষণগুলি শুনছি বসে, লাইভ যখন চলছিল তখনই আমি শুনছিলাম। উনি এমন এমন বিষয়গুলি তুলে ধরছে যেগুলো আসলে বিগত এই যতদিন পর্যন্ত আমাদের স্বৈরাচার সরকার ছিল ওই কথাগুলি উনি তুলে ধরে নাই, এবং ওই কথাগুলির কোনো বাস্তবায়ন বা কোনো কিছু করার চিন্তাও করে নাই। জাস্ট চিন্তা ছিল শুধু একটাই, যে দেশ থেকে কীভাবে টাকা পাচার করবে, কিভাবে মানুষের টাকা লুটপাট করবে, কিভাবে মানুষের ক্ষতি করবে, এই চিন্তাধারা এটাই ছিল, এর বেশি কিন্তু ছিল না। এই যে আমি আজকে কথা বলতে পারতেছি নিঃস্বাধীনভাবে, একমাত্র আমাদের স্টুডেন্ট ভাই বোনদের জন্য, আমাদের পথচারীর যারা আহত হয়েছেন, নিহত হয়েছেন, যারা দৃষ্টিভঙ্গি হারিয়েছেন এবং যারা আপনার ঘর বইটা হয়ে গেছে, তো ওনাদের প্রতি অবশ্যই আমাদের শ্রদ্ধা সবসময় থাকবে। অবশ্যই ওনাদের ঋণ আমরা কখনোই শোধ করতে পারবো না। আজকে ওনাদের রক্তের বিনিময়, ওনাদের জীবনের বিনিময়, ওনাদের এত আহাজারির বিনিময়ে আজকে আমরা এত সুন্দর একটা বাংলাদেশ পেয়েছি, এবং ওইটার জন্য আসলে আমরা অনেক গর্বিত ফিল মনে করি। আমাদের এক সময় আমাদের বাংলাদেশে এই অত্যাচারের কারণে অনেক তরুণ তরুণী আসলে দেশের বাইরে কিন্তু পাড়ি দিয়েছিল, মানে কি নিজের মাতৃভূমিকে ছেড়ে অন্য জায়গায় চলে গিয়েছিল, প্রবাস জীবন কাটিয়েছিল, কারণ এ দেশে অনিয়ম, অত্যাচার, অন্যায় এগুলি সহ্য করতে না পারে। কিন্তু এখন আমাদের প্রত্যেকটা ভাই বোনেরা চিন্তা করে যে না, আমার বাংলাদেশ, আমাদের দেশ কারো বাপের দেশ না, অবশ্যই আমাদের দেশটাকে আমরাই ঠিক করব, আমরাই আমাদের দেশটাকে খুব ঠিকভাবে চলাফেরা করার ওইরকম সিস্টেম তৈরি করব। তো ইনশাল্লাহ আস্তে আস্তে করে সবই হবে, একটু ধৈর্য ধরেন। আর সরকারের প্রতি, প্রধান উপদেষ্টার প্রতি আপনারা সবাই সজাগ থাকেন, ওনাকে একটু সময় দেন। আর ওনাকে অবশ্যই মন থেকে আমরা স্যালুট জানাই। উনি যেভাবে আসলে যে রোহিঙ্গাদের কথা তুলে ধরছে, উনি যে দুর্নীতির কথাগুলি তুলে ধরছে, আসলে বিগত এত বছরও কিন্তু ওই কথাগুলি জাতিসংঘে কেউ তুলে ধরে নাই। হয়তো বা আশ্বাস দিয়েছিল, কিন্তু এবার আমার মনে হচ্ছে যে না, অনেক কিছুই উনি করবে ইনশাল্লাহ। আর এবং আমরা একসময় পুলিশের হয়রানির শিকার হইতাম, অনেক রকমের ফেস করতাম অনেক কিছুই, কিন্তু আল্লাহর রহমতে এখন রাস্তাঘাটে চলাফেরার সময় আমরা খুব নিঃসন্দেহে চলাফেরা করি, খুব স্বাধীনভাবে চলাফেরা করি। ওইটার জন্য আসলে খুব আনন্দ লাগে, নিজের মতামতগুলি শেয়ার করতে পারতেছি, কথাবার্তা বলতে পারতেছি। তো আলহামদুলিল্লাহ, এই সব কিছুর জন্যই আসলে অনেক কৃতজ্ঞ থাকবো যারা এত সংগ্রাম করে গিয়েছেন। সো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন যাতে করে আমাদের বাংলাদেশটা আবার আগের একটা রাইট বাংলাদেশ হিসেবে উপস্থাপন করতে পারে আমাদের প্রধান উপদেষ্টারা। তো আবারও আমি ডাক্তার ইউনূস স্যারকে অনেক সালাম জানাই, কারণ ওনার কথাগুলি আসলে যে এমন কথা আসলে আমি অন্য কোনো প্রধানমন্ত্রী থেকে শুনি নাই। তো লাইফে ফার্স্ট টাইম আসলে যে উনি যেভাবে মানে কি জাতিসংঘে কথা বলছে, আমার মনে হয় উনি আমাদের দেশটাকে অন্যরকম একটা দেশ হিসেবে গড়ে তুলবে ইনশাল্লাহ, আমাদের সবার বিশ্বাস। তো একটু ধৈর্য ধরুন সবাই, ইনশাল্লাহ আমাদের এই প্রধান উপদেষ্টার কারণেই আসলে আমাদের দেশটা আবার ঘুরে দাঁড়াবে। তো আগে বিগত যা হয়ে গেছে এগুলি আর চিন্তা করে লাভ নেই। আমি চাই আর কোনো নারী সরকার না আসুক, যেরকম আছে ওইরকমের মধ্যে চলুক ইনশাল্লাহ। আমাদের দেশটা আগামীতে অনেক উন্নত হবে, এটা আমি বিশ্বাস করি। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, যার যার মতামত জানাবেন। আর আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর বিশেষ করে সবার মতামত এখন থেকে জানাতে পারবেন, কোনো এরকম ভেদাভেদ নেই। কারণ ডক্টর ইউনূস স্যারও জাতিসংঘে বলছে যে প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা নাগরিকের আসলে তার ডিসিশনটা, তার মতামতটা জানানোর অধিকার রাখে। হয়তো বা বিগত 16 বছর ওইটা ছিল না, কিন্তু এখন আল্লাহর রহমতে আছে, থাকবে ইনশাল্লাহ। তো আমি মনে করি সবার মতামত সবাই শেয়ার করবেন আর অবশ্যই জানাবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।